ঘুম থেকে মাত্র উঠেছি, ভাবি চলে গেছে। এটা রাতের ভিডিও ছিল, রাতে ভিডিও করতেছিলাম। আর খুবই খারাপ লাগতেছে। ভাবি এখন ঘুম থেকে উঠে, ভাবির সঙ্গে আমার দেখাই হয় নাই, কারণ আমি ঘুমাইছিলাম। ঘুম থেকে ওঠার পর ভাবির সঙ্গে আমার কোনোভাবেই দেখা হয়নি। তো দেখতেছো তোমরা খেজুরগুলা কত সুন্দর সুন্দর পেকে গেছে। এগুলো আমি আলাদা আলাদা করে রাখতেছি, যেগুলো ফুল পেকে গেছে এগুলো আলাদা করতেছি। তো ভাবির সাথে এই 6টা মাস অনেক মজা করেছি, একসাথে ঘুরেছি, একসাথে ফিরেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে। ভাবি আমাকে অনেক ভালোবাসা দিছে, অনেক যত্ন দিছে, অনেক মায়া দিছে, যেগুলো হয়তো বললে হয়তো খুব কম হয়ে যাবে। আমার ভাবি এতদিন যে ভালোবাসা আমাকে দিছে, মনে হয়েছে না আমাকে আমার আম্মাজান ভালোবাসছে। সে আমাকে মায়ের মতন, সন্তানের মতন সে আমাকে অনেক ভালোবাসা দিছে, যত্ন করছে। একবারে একটা বাচ্চা মানুষকে, মেয়েদেরকে, ওনার একটা মেয়ে আছে, মেয়েকে যেভাবে ভালোবাসে ঠিক ওইভাবেই আমাকে ভালোবাসা দিছে। তো খেজুরগুলা ভাবি বাংলাদেশে নিয়ে যাবে, এগুলা খেজুর। তো এই একটা খেজুরই অনেক ওজন। ভাবির সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, তবে আল্লাহ তুমি ভাবিকে অনেক কিছু দিছ। আল্লাহ তুমি ভাবির মনের একটা আশা তুমি পূরণ করো। তোমরাও সবাই দোয়া করো। আসলে সবশেষে বলবো, অনেক খারাপ লাগতেছে। ভাবি চলে গেল, ভাবির সাথে শেষ দেখাটাও হলো না। রাত্রে দেখা করছে অবশ্য, চলে যাওয়ার টাইমে, ওই টাইমে দেখা হয়নি, কারণ ঘুমাইছিলাম, কারণ আমি তো অসুস্থ। ঘুমাইছিলামই, সকালে ঘুম থেকে উঠতে উঠতে চলে গেছি। তো দেখো কত সুন্দর সুন্দর পেকে যাওয়া খেজুরগুলা উঠাচ্ছি। এই দেখো, এটা হচ্ছিল আজোয়া খেজুর। আজোয়া খেজুরের নাম তো মনে হয় তোমরা সবাই শুনেছ। আমাদের নবীজি, আমাদের প্রিয় নবী এই আজোয়া খেজুর খেতে অনেক পছন্দ করতেন। ইভেন এই খেজুরটা সে অনেক খেত। আর আজোয়া খেজুর অনেক মজা। দেখো আজোয়া খেজুর একদম গাছ পাকা কালো হয়, দেখেছো কত সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আসলে একটা কথাই বলবো, যে ভাবির জন্য সবাই দোয়া করো। আমার এমনি অনেক কষ্ট লাগতেছে, কালকে থেকে খুব খারাপ লাগতেছে যে ভাবি তো চলে গেল, আর আর দেখা হবে না। কারণ দেখা যদিও হয়, সেটা হলো আল্লাহ তাআলা যদি লিখে রাখে তাহলে হবে। আমি এভাবে ঘুরাই ঘুরাই দেখতেছি পাকা থেকে গেল কিনা ওইটা বের করবো, ওই জন্য। আসলে অনেক খারাপ লাগতেছে, হয়তো যতই বলি না কেন প্রকাশ করতে পারবো না, বা একা হয়ে গেলাম। আসলে যাকেই যখন আপন ভেবে নিই, তখন সেই আমার থেকে দূরে সরে যায় বা দূরে চলে যায়। এই যে দেখো খেজুরগুলো এতগুলাই পাকা বের হয়েছে। আমি যখনই কাউকে আপন ভেবে কাছে টেনে নিই, তখনই সে আমার থেকে দূরে সরে যায়। কেন সরে যায় আমি জানি না। এই জন্য আমি একা থাকি, খুব সহজে কাউকে আপন ভাবি না। যখনই কাউকে আপন ভাবি, আমি আমার কষ্টে থেকে কাউকে আপন ভাবি না, জানি সে আমার থেকে দূরে চলে গেলে আমি কষ্ট পাবো। তাই সহজে আপন ভাবি না। যখনই কাউকে আপন ভাবি, সে আমার থেকে থাকে না, চলে যায় কোনো না কোনো। এই না যে ঝগড়া হয় বা এরকম কিছু, এই যে আল্লাহর তরফ থেকেই একসাথে থাকা হয় না, কোনো না কোনো কারণের জন্য দূরে চলে যাওয়া হয়। আসলে যাই হোক, অনেক ভালোবাসছি ভাবিকে, অনেক ভালোবাসা দিছে তাই ভালোবাসছি। আমাকে আবার কেউ ভালো না বাসলে আমি বাসি না। যাই হোক, ভাবিকে ভালোবাসি, মিস করি অনেক। লাভ ইউ ভাবি, ভালো থাকো। বাসে গিয়ে কল দিও। আল্লাহ হাফেজ, বাই বাই।